ভুলে এখন একসাথে পথ চলতে চায় ইরান ও আমেরিকা। যাই হোক, এত হামলা আর পাল্টা হামলার পর মধ্যপ্রাচ্য যুদ্ধ বন্ধের ইঙ্গিত মিলছে। এখন চূড়ান্ত সমঝোতার দর কষাকষিতে রয়েছে ওয়াশিংটন ও তেহরান। এই আলোচনায় গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে ইরানের ইউরেনিয়াম। সমঝোতার অংশ হিসেবে ইরান তার সমৃদ্ধ করা ইউরেনিয়ামের মজুদ ত্যাগ করবে। তার বিনিময়ে ইরানের জব্দ করা $2,000 কোটি ফেরত দেবে আমেরিকা। কি মনে হচ্ছে দর্শক, দিন শেষে তো ইরানের কাছেই চুক্তির জন্য আসতে হয়েছে ট্রাম্পকে। প্রায় 2 মাসের সামরিক উত্তেজনা, হরমুজ প্রণালীতে সংঘর্ষ এবং আন্তর্জাতিক বাণিজ্য বিপর্যয়ের পর উভয় পক্ষ এখন একটি অন্তর্বর্তী চুক্তির দিকে এগোচ্ছে। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য অনুযায়ী এই সমঝোতা স্মারকে 14টি মূল পয়েন্ট থাকতে পারে। দর্শক, গত 28 ফেব্রুয়ারি থেকে শুরু হয় যুদ্ধে বিরতি, চলছে এপ্রিলের শুরু থেকে। তারপর নানা টানাপোড়েনের মধ্যে চলতি সপ্তাহে আলোচনায় বেশ অগ্রগতি হয়, যদিও কিছু বিষয়ে বড় ধরনের মতপার্থক্য এখনো রয়ে গেছে। এখন চুক্তি হলে যুদ্ধের অবসান ঘটবে। বিভিন্ন সূত্রগুলোর তথ্য অনুযায়ী আগামী 48 ঘন্টার মধ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে ইরানের কাছ থেকে জবাব আশা করছে ওয়াশিংটন। যদিও এখনো কোনো বিষয় চূড়ান্ত হয়নি, তবে যুদ্ধ শুরুর পর এই প্রথমবারের মতো দুই দেশ চুক্তির সবচেয়ে কাছাকাছি অবস্থানে পৌঁছেছে বলেই মনে করা হচ্ছে। সমঝোতার খসড়া অনুযায়ী ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম স্থগিত রাখার প্রতিশ্রুতি দেবে। এর বিনিময়ে যুক্তরাষ্ট্র ইরানের উপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেবে ও আটকে থাকা $কয়েকশো কোটি অর্থ ছাড় করবে। পাশাপাশি উভয় পক্ষই হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের উপর আরোপিত সব বিধিনিষেধ তুলে নেওয়ার বিষয়ে সম্মত হবে। তবে এই সমঝোতা স্মারকের অনেক শর্তই চূড়ান্ত চুক্তির উপর নির্ভরশীল। ফলে যুদ্ধ সাময়িকভাবে বন্ধ হলেও ভবিষ্যতে আবার সংঘাত শুরু হওয়ার বা দীর্ঘমেয়াদী অনিশ্চয়তা তৈরি হওয়ার আশঙ্কা থেকেই যাচ্ছে। এমনকি সম্মুখ যুদ্ধ থেমে গেলেও স্থায়ী সমাধান নাও আসতে পারে বলে আশঙ্কা। পর্দার আড়ালের তথ্য অনুযায়ী 1 পৃষ্ঠার এই 14 দফার সমঝোতা স্মারক নিয়ে বর্তমানে দর কষাকষি চলছে। ট্রাম্পের প্রতিনিধি স্টিভ উইটকফ ও জারেড কুশনার সরাসরি এবং মধ্যস্থতাকারীদের মাধ্যমে ইরানি কর্মকর্তাদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন। বর্তমান খসড়া অনুযায়ী এই সমঝোতার মাধ্যমে প্রথমে অঞ্চলে যুদ্ধের অবসান ঘোষণা করা হবে। এরপর শুরু হবে 30 দিনের নিবিড় আলোচনা। এই সময়ের মধ্যে হরমুজ প্রণালী খুলে দেওয়া, ইরানের পারমাণবিক কর্মসূচি সীমিত করা এবং মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে বিস্তারিত চূড়ান্ত চুক্তিতে পৌঁছানোর চেষ্টা করা হবে। দুটি সূত্র জানিয়েছে, এই আলোচনা পাকিস্তানের ইসলামাবাদ বা সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত হতে পারে। একজন মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, ওই 30 দিনের মধ্যে ধাপে ধাপে হরমুজ প্রণালীতে ইরানের আরোপিত বিধিনিষেধ এবং আমেরিকার নৌ অবরোধ তুলে নেওয়া হবে। তবে আলোচনা ব্যর্থ হলে যুক্তরাষ্ট্র আবার অবরোধ আরোপ করতে পারবে, এমনকি সামরিক পদক্ষেপও নিতে পারে। ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থগিত রাখার সময়সীমা নিয়ে এখনও প্রধান আলোচনা চলছে। 3টি সূত্র জানিয়েছে এ মেয়াদ কমপক্ষে 12 বছর হতে পারে, তবে একটি সূত্র বলছে এটি 15 বছর হওয়ার সম্ভাবনাই বেশি, যদিও ইরান 5 বছরের প্রস্তাব দিয়েছে। আমেরিকা শুরুতে 20 বছরের দাবিতে অনড় ছিল। আর একটি সূত্র বলছে আমেরিকা চুক্তিতে এমন একটি শর্ত রাখতে চায় যাতে ইরান যদি ইউরেনিয়াম সমৃদ্ধকরণের নিয়ম ভঙ্গ করে তাহলে স্থগিতাদেশের মেয়াদ আরও বাড়বে। আর এই সময়সীমা শেষ হওয়ার পর ইরান 3.67% পর্যন্ত নিম্নমাত্রার ইউরেনিয়াম সমৃদ্ধ করতে পারবে। সমঝোতা স্মারকে ইরান অঙ্গীকার করবে তারা কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি করবে না ও এ সংক্রান্ত কোনো কার্যক্রমেও জড়াবে না। একজন মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, ইরান যেন কোনো ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনা পরিচালনা না করে সে বিষয়ে একটি ধারা অন্তর্ভুক্ত করার আলোচনা চলছে। এছাড়া ইরান কঠোর তদারকি ব্যবস্থার আওতায় থাকতে রাজি হবে বলেও ধারণা করা হচ্ছে। ফলে জাতিসংঘের পরিদর্শকরা যে কোনো সময় ইরানের স্থাপনাগুলিতে আকস্মিক পরিদর্শন করতে পারবেন। বিনিময়ে যুক্তরাষ্ট্র ধাপে ধাপে ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেবে ও বিশ্বজুড়ে আটকে থাকা শত শত কোটি ডলার অর্থ পর্যায়ক্রমে অবমুক্ত করবে। দর্শক, ইরান তাদের কাছে থাকা উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম দেশ থেকে সরিয়ে নিতে রাজি হতে পারে, যা আমেরিকার অন্যতম প্রধান শর্ত ছিল। যদিও এতদিন তেহরান এ বিষয়ে রাজি ছিল না। একটি সূত্র বলছে এসব তেজস্ক্রিয় পদার্থ আমেরিকায় সরিয়ে নেওয়ার বিষয়টিও আলোচনা রয়েছে। বিশ্লেষকদের মতে এই সমঝোতার স্মারক সফল হলে মধ্যপ্রাচ্যে বড় আকারের যুদ্ধ আপাতত এড়ানো সম্ভব হতে পারে। তবে পারমাণবিক কর্মসূচি, আঞ্চলিক প্রভাব বিস্তার এবং ইসরায়েল ইরান উত্তেজনা এসব কিছু এখনও অমীমাংসিত। ফলে একটি স্থায়ী শান্তির চেয়ে বরং সংঘাত নিয়ন্ত্রণের চুক্তি হিসেবেই বেশি গুরুত্বপূর্ণ।